ভালোবাসার মানুষ সম্পর্কে যত কম জানবেন তার প্রতি আগ্রহ তত বেশি থাকবে। সব জেনে যাওয়া মানে সকল আগ্রহের পরিসমাপ্তি। যত বেশি জেনে যাবেন দেখবেন ধীরে ধীরে তার প্রতি তৈরি হচ্ছে অনাস্থা, অবিশ্বাস, ভরসাহীনতা। অনাগ্রহ বা নিষ্পৃহতার অশুভ সূচনাও সেখান থেকে। একটা সময় পর গিয়ে দেখবেন গভীর থেকে গভীরতর কোনো সম্পর্ক কাচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মন সে সময় গভীর অসুখে ডুবতে থাকে। আহা, বাঁচতে বড় কষ্ট হয় তখন। সৌন্দর্য দেখতে হয় দূর থেকে, যত কাছ থেকে দেখবেন তত বেশি ত্রুটি ধরা পড়বে। সৌন্দর্যের বিচার হয় অখণ্ডতায়, খণ্ডিত সৌন্দর্য বলে কিছু নেই। যে ছবি যত বেশি জুম করবেন সে ছবির ফাটা দাগ তত বড় বড় করে দেখা যাবে। ছবির সৌন্দর্য উপভোগ করতে চাইলে ছবিকে দেখতে হয় সামগ্রিকভাবে, ভেঙে ভেঙে নয়। এই জন্য দাগ দেখতে না চাইলে ছবি জুম করতে নেই, এবং মানুষ সম্পর্কেও বেশি জানতে নেই। জানলে উল্টো নিজের মধ্যেই মানসিক যন্ত্রণা বাড়তে থাকে। যে ছবিটা ডিলিট করতেই পারবেন না সে ছবিটা জুম করে দেখেও বা কি হবে? কিছু আফসোসের বৃদ্ধি ছাড়া সরান ও সরুন, কিংবা মানান ও মানুন। ব্যাস, মাথায় রাখুন, পৃথিবীতে কারোরই সব কিছু আপনার মনের মতো হবে না, আপনারও সব কিছু কারোর মনের মতো না। খেয়াল করলে দেখবেন শারীরিক সৌন্দর্যের টানে আমরা কারো কাছে গেলেও পরবর্তীতে মানসিক সৌন্দর্যটাই বড় হয়ে দাঁড়ায়। সে মানুষটা মানসিকভাবে ঠিক কতটুকু সুন্দর, ব্যাপারটার গুরুত্ব তখন তার শারীরিক সৌন্দর্যকে বহুগুণে ছাড়িয়ে যায়। মূলত মনের টানেই দুজন মানুষ পাকাপোক্তভাবে বাঁধা পড়ে। এজন্যই অনিন্দ সুন্দর দুজন মানুষ বিয়ে কিংবা সম্পর্কে জড়ানোর পরও কখনো কখনো তা 2 বছরও টেকে না। প্রকৃত সৌন্দর্য বারবারই দৃষ্টির অগোচরে থেকে যায়। সময় হলে সময় মুখ খোলে। আবার অসুন্দর নিতান্তই সাদামাটা কোনো দুজন মানুষের সম্পর্ক টিকে যায় 2 যুগ কিংবা তারও বেশি। শরীরের টানের পরিসমাপ্তি যেখানে, সেখান থেকেই মনের টানের অপূর্ণ সূচনা। আর যদি সে সূচনা কোনো সুযোগ না থাকে তবে সম্পর্কের ইতি সেখানেই ঘটে। অভিজ্ঞতা বলে মানুষ সম্পর্কে কম জানাই মানুষের প্রতি ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখার শ্রেষ্ঠ পথ। জানতে হয় মানুষের মনটাকে, বাহ্যিক অভ্যাসগুলিকে নয়। শরীরের সতীত্ব খুঁজতে খুঁজতে মানুষ মনের সতীত্ব খোঁজাটা আর পায় না। যাকে ভালোবাসেন সে নেশা করে কিংবা সম্পর্কের বাইরে গিয়ে অন্য কারোর সাথে ফ্লার্ট করে, অথবা মানুষটি বেশ অহংকারী বা জেদি। এমন ব্যাপারগুলো সম্পর্কে ঢোকার আগে জানতেন না বলেই তাকে বড় সুন্দর লাগতো। সম্পর্কের প্রবাহে তখনই ধীরে ধীরে ব্যাপারগুলো জানতে বুঝতে শুরু করবেন। তখনই কাটতে শুরু করবে মোহের বিস্তৃত জাল। তখন মানুষটিকে আর আগের মতো সুন্দর লাগবে না। দেখবেন আগের মতো মোহিত করছে না তার মিষ্টি কথা, প্রেমালাপ কিংবা আরো অনেক কিছুই। গভীরতাতেই তখন কষ্টের আবাদ। একসময় আবিষ্কার করবেন তার পুরনো একটা ছোট্ট মেসেজও আপনাকে যতটা আনন্দিত করত, আনমনে ফিক করে হেসে বলতেন আমার পাগলটা অথবা আমার পাগলিটা। এখন আর আগের মতো তার কোনো কিছুই আপনাকে টানে না। এমনকি সেই একই মেসেজ দেখে ভ্রু কুঁচকে আনমনেই বলে উঠছেন ধর ছাই। সম্পর্কে বাঁচতে চাইলে যত্ন নিতে হয়, বদলাতে হয় এবং বদলেও যেতে হয়। যে সম্পর্ক আপনাকে বদলাতে পারে না কিংবা নিজ থেকে আপনি পাল্টে যাচ্ছেন না, তখন ধরে নেবেন আপনি আদতে কোনো সম্পর্কেই নেই, স্রেফ একটা সময়ের চুক্তিতে আবদ্ধ আছেন মাত্র। যে চুক্তিটি শেষ হয়ে যাবে মেয়াদ ফুরুলেই। কাউকে জাজ করে লাভ নেই, সে কখনো আপনার মনের মতো করে নিজেকে বদলে ফেলবে না, বড়জোর বদলে ফেলার অভিনয় করতে পারে নেহায়েত বাধ্য হলে। যদি তার সাথে থাকতেও চান
তবে তাকে গ্রহণ করার মতো নিজের মনটাকে তৈরি করে ফেলুন।